যারা এই বৈষম্য দূর করার জন্য যুদ্ধ করেছে তাদের কিন্তু এই বৈষম্য দূর হচ্ছে না। আমলাতন্ত্র থেকে শুরু করে অনেক লোক এখনও এই দেশে রাজত্ব করতেছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা কেউ কোথাও টেন্ডারবাজি করছি না, চাঁদাবাজি করছি না, কিন্তু অনেকেই রাজনীতিবিদ চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো কিছুই করছি না। আমরা চাচ্ছি সরকারের কাছে সুচিকিৎসা এবং পুনর্বাসন। তো আমরা সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনারা এই যে আমলাতন্ত্রের অসহযোগিতার কারণে দীর্ঘ 3 মাস পরও এখনও আপনারা লিস্টটা পরিপূর্ণ করতে পারেন নাই। এটা আমলাতন্ত্রের ব্যর্থতা, এটা সরকারের দায়বদ্ধতা। সরকার ঠিকভাবে আমলাতন্ত্রকে চালাতে পারে নাই। তো আমরা আশা করি এই সরকার গণ অভ্যুত্থানের সরকার, এই সরকারের ম্যান্ডেট গণ অভ্যুত্থান। আমরা যারা আহত হয়েছি আমাদের কিন্তু একটা উদ্দেশ্য ছিল যে নতুন বাংলাদেশ বা নতুনভাবে কীভাবে রাষ্ট্রটাকে কাঠামোগতভাবে তৈরি করে একটা ভালো এবং ভালো একটা পরিবেশ তৈরি করে ভালো জায়গাতে যাতে পৌঁছাতে পারি, কিন্তু সেই জায়গাটা আমরা এখনও আসতে পারি নাই। আজকে হয়তো আল্লাহ মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। শুকুর যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। ডক্টর আমাকে যে অবস্থানে রেখেছিলেন 80% মাইনাস অবস্থায় আল্লাহ আমাকে জীবিত অবস্থায় ফিরিয়েছেন। এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তবে আমার চাওয়াটা এমনই থাকবে যাতে করে সঠিক একটা গাইডলাইন পেয়ে আমরা সঠিক বাংলাদেশ এবং সুন্দরভাবে পরিবেশ তৈরি হয়, এবং যারা আহত এবং যারা নিহত রয়েছে তাদের সবার দিকে সুদৃষ্টি থাকা, কারো প্রতি যেন কোনোভাবেই আবার বৈষম্য সৃষ্টি না হয়। মূলত একটা সঠিক বৈষম্য দূর করে আমরা যাতে একেবারে সঠিক জায়গায় পৌঁছাতে পারি এবং সঠিক চিকিৎসা এবং সামনে যারা আমরা আহত অবস্থায় আছি কীভাবে সামনে চলতে পারি সেই বিষয়টা বিশ্লেষণ করবেন এবং বিবেকবান যারা আছেন তারা একটু বেশি সজাগ দৃষ্টি রাখবেন। সমন্বয়ক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদেরকে আন্দোলনের ডাকে নিয়ে এসে আমরা আহত হয়েছি, কেউ পঙ্গুত্ব বরণ করেছি, আমাদেরকে সুচিকিৎসা এখনো দেওয়া হচ্ছে না। হাসপাতালে গেলে হাসপাতালের ডাক্তাররা বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়, কারণ তাদেরকে যদি টাকা দেওয়া হয় তারপরে তারা চিকিৎসা ভালোভাবে দিচ্ছে, কিন্তু তারা ঘুষ নিচ্ছে। মানুষ এখন বুঝে গেছে হাসপাতালে এখনও দুর্নীতিবাজ রয়ে গেছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, সারা বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছে আমরা সবাই একটা পরিবার। আমাদেরকে 22,000 আহত সরকারিভাবে লিস্ট করা হয়েছে, তাদের সবারই কাগজপত্র আছে, তাদেরকে পুনর্বাসন করা হোক, সুচিকিৎসা নিশ্চিত করা হোক, আমাদেরকে একটা সম্মানী ভাতা প্রদান করা হোক। আমাদের নিয়ে অনেকটাই ভাগ বিতরণ হয়েছে, সেই ভাগ বিতরণ আমরা চাই না। আমরা সবাই চাই যেন একত্রিত থাকতে, একই সাথে চলতে। আমার এক ভাই, যোদ্ধা ভাই, তার একটা চিকিৎসা, তার পায়ের এমন অবস্থা, তার পায়ে পোছা লেগে গেছে। তারা আজকে আমি নিজে দেশ থেকে ঢাকায় নিয়ে আসছি, কিন্তু আমাদের সরকার বা আমাদের যে উপদেষ্টারা আছে আমাদেরকে নিয়ে কি করলো? এখনো যদি আমাদের পায়ের পাও পচে, চোখ দিয়ে পানি পড়ে, চোখের পোছা লাগে, হাত পোছা লাগে, তাহলে আমরা কি করলাম? কাদের জন্য আমরা কি করলাম? আমরা সরকারের কাছে দাবি জানাই যেন আমাদের সুচিকিৎসা, পুনর্বাসন আমাদের যেন অতি দূরত্ব করা হয়। আমারটা যে অবহেলিত করতে পারতেছে, সবারটাই তো অবহেলিত করে। তাই আমি বলতে চাই যে দ্রুত অত্যন্ত দ্রুত এই সমস্ত ব্যাপারে পদক্ষেপ নেন। শুধু আশ্বাসের উপর ভরসা করে আমরা থাকবো না, আমাদেরকে রোডে নামায়েন না। আমাদেরকে রোডে নামাইলে পরিস্থিতি যে কী হবে সেটা শেখ হাসিনা দেখছে এবং আপনারাও দেখবেন যদি রোডে নামান। আমরা রোডে নামতে চাই না, বারে বারে বলি আমরা রোডে নামতে চাই না, আমাদেরকে রোডে নামতে বাধ্য করেন না।